যেভাবে খেলেছে, যেভাবে জিতেছে কেপ ভার্দের এগেনস্টে, সেই ম্যাচে আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেতেই পারত। যেই ম্যাচটা তাদের কনভিনসিংলি উইন হবার কথা ছিল, কারণ গ্রুপ পর্বের সব ম্যাচে আর্জেন্টিনা কনভিনসিং ফুটবল খেলেছে, লিওনেল মেসি অসাধারণ করেছেন এবং সবশেষ ম্যাচে তিনি সাবস্টিটিউট হিসেবে নামার আগে অন্য ফুটবলাররা গোল পেয়েছেন। কেপ ভার্দের এগেনস্টেও সেটার ব্যতিক্রম ছিল না। প্রথমে গোলটা আর্জেন্টিনাই করে 29 মিনিটে, লিওনেল মেসি সেই গোলের স্কোরার। এরপরে যেই ম্যাচটা একটা পর্যায়ে 1-1, 2-2, 3-2 এবং শেষ পর্যন্ত 3-3 হয়ে টাই ব্রেকারে চলে যায় কি না এরকম টেনশন নিয়ে যারা দেখছিলেন, অনেকের মনে আসতেও পারে এটা। আমার কাছে মনে হয় যে অনেকে আপনারা ভেবেছিলেনও যে ভাই তোরা প্রয়োজনে হাইরা যা, এই টেনশন থেকে আমাদেরকে মুক্তি দেয়, আমরা এই টেনশন করতে চাই না। সৌদি আরবিয়ার বিপক্ষে হারার পরে গত বিশ্বকাপে আর্জেন্টিনা প্রত্যেকটা ম্যাচই নকআউট স্টেজের ম্যাচ খেলেছিল গ্রুপ পর্ব থেকে, আর এবার নকআউট স্টেজে গিয়ে যেই ম্যাচ খেললো ইনফ্যাক্ট সেটা যেন আসলে একটা ফাইনাল খেলে ফেলেছে। যাই হোক, হার্ড অ্যাটাকিং এই ম্যাচে আর্জেন্টিনার জয়। অনেকগুলো দুর্বলতা এবং অনেকগুলো জায়গায় কাজ করতে হবে। আর্জেন্টিনা যে আলটিমেটলি প্রপার ফুটবল খেলছে না, ডে বাই ডে বিভিন্ন দলের যদি পারফরমেন্সের দিকে আপনি লক্ষ্য করেন, তারা কিন্তু ইমপ্রুভ করেছে। ব্রাজিলের কথা বলতে পারি, ডিসপাইট বিইং আ ফ্যান অফ আর্জেন্টিনা, ব্রাজিলের যে ইমপ্রুভমেন্ট সেটাকে আমার স্বীকার করতেই হবে। তারা যেভাবে বিশ্বকাপ শুরু করেছিল মরক্কোর এগেনস্টে ড্র করে, এরপরে যত গেমস এগিয়েছে, যত টুর্নামেন্ট এগিয়েছে, ব্রাজিল কিন্তু তত গোছানো হয়ে গেছে। স্পেন যেভাবে শুরু করেছিল কেপ ভার্দের এগেনস্টে ড্র করে, যত সময় গেছে তারা কিন্তু তত বেশি গুছিয়ে উঠেছে। বাট হোয়াট অ্যাবাউট আর্জেন্টিনা? যত সময় যাচ্ছে নতুন নতুন সমস্যা বাইর হইতেছে। আজকে এই সমস্যার সমাধান হচ্ছে, কালকে নতুন একটা সমস্যা তৈরি হলো। এই যে সমস্যার পর সমস্যা, এবং এই সমস্যাগুলোর সমাধান এখন পর্যন্ত আমরা জানি না যে পাবে কিনা। নকআউট স্টেজে আর মাত্র 4টা ম্যাচে জিততে হবে এবং সেগুলো প্রত্যেকটাই কঠিন ম্যাচ। যদি আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখতে হয়, তাহলে কেপ ভার্দের এগেনস্টে দ্য ওয়ে দে পারফর্মড, সেই পারফরমেন্সটা আসলে কতটুকু আপনি আপ টু দ্য মার্ক মনে করেন ফর গেটিং দ্য চ্যাম্পিয়নশিপ এগেইন। এই ম্যাচে কেপ ভার্দে পরাজিত হয়েছে, হেরে গেছে। আবারও বলছি, আর্জেন্টিনার ফ্যান হিসেবে, বাট তারা সবার মন জয় করে নিয়েছে। খেয়াল করে দেখুন যে একটা ম্যাচকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ওয়াইড টেলিকাস্টিং হাইপটা কোন লেভেলে ছিল। এশিয়ায় তো একটা বিশাল জনসংখ্যা জনগোষ্ঠী রয়েছে যারা ফুটবলের ফ্যান, যদিও নকআউট স্টেজে মানে রাউন্ড অফ 16-এ এশিয়ার কোনো টিম নাই। এই এশিয়ায় যেই সময়টায় খেলার মানে টাইম লাইনটা দেয়া, যেহেতু ইউএসের সাথে ক্ল্যাশ করে, সেটা অনেকটা একটা অকওয়ার্ড টাইম, রাইট? এশিয়ার এখানে একটা বিশাল কন্ট্রিবিউশন রয়েছে। এশিয়ার মানুষজন খেলা দেখছে, অকওয়ার্ড টাইমে দেখছে। এখন পর্যন্ত এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট ভিউড ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। মানে একটা ম্যাচকে কেন্দ্র করে মানুষের আগ্রহের জায়গাটা কতটা হাই ছিল, যারা আসলে এবং সেই মানুষগুলোকে যারা এই কেপ ভার্দে মানে 67তম দলের সাথে এক নম্বর দলের যে ব্যাটটা হয়েছে, সেই ম্যাচটা দেখার পরে কেউ আফসোস করে নাই আর্জেন্টিনা ফ্যানরা ছাড়া, কারণ আর্জেন্টিনা তাদেরকে হতাশ করেছে। কেউ আফসোস করে নাই যে আসলে আমরা কোনো একটা খারাপ ম্যাচ দেখেছি, আমরা এমন একটা ম্যাচ দেখে আমাদের সময়টা নষ্ট করেছি, এমন একটা ম্যাচ দেখে আমরা আমার ঘুমকে নষ্ট করেছি, যেই ম্যাচে আর্জেন্টিনার অপোনেন্ট কেপ ভার্দে তারা আলটিমেটলি প্রপার বা স্মার্ট ফুটবল ডিসপ্লে করতে পারে নাই। এটা ভাবার কোনো সুযোগ নেই। এক গোলে যখন আর্জেন্টিনা এগিয়ে, সেই গোলটা লিওনেল মেসি করলেন, মনে করা হচ্ছিল যে হাফ টাইমের আগে আরও গোল করে ফেলবে লিওনেল মেসির দল, কিন্তু এন্ড অফ দ্য ডে কী হলো? এন্ড অফ দ্য ডে যে ঘটনাটা ঘটেছে, সেখানটায় আমরা কি দেখলাম? কেপ ভার্দে সমতায় চলে আসলো আফটার দ্য ব্রেক। তারা যেভাবে সমতায় ফিরেছে, যেভাবে কাউন্টার অ্যাটাক করেছে, যেভাবে স্মার্ট ফুটবল ডিসপ্লে করেছে, বড় দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা যদি খেলতো ঠিক একই কাজটা করতো। 67তম দল বলে কোনো কথা নাই। 2 বছর আগে যাদের র্যাঙ্কিং ছিল 182, বাংলাদেশের 152, সেই কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপে খেলে বিশ্ব চ্যাম্পিয়নদের এগেনস্টে তাদের স্মার্টেস্ট ফুটবলের ডিসপ্লে করেছে। যখন কেপ ভার্দে 2-1 পিছিয়ে পড়লো এবং সেকেন্ড গোলটা যখন আমরা দেখলাম যে আর্জেন্টিনা করলো, সেই গোলের পরে আবার তারা ব্যাক করলো। সিডনি লোপেজ, দ্য ওয়ে হি স্কোরড, দ্য ওয়ে হি হিট দ্য বল, দ্বিতীয় গোল শোধ দিয়ে দেবে কেপ ভার্দে, এটা কেউ ভাবে নাই। দ্বিতীয় গোল শোধ দেওয়ার ক্ষেত্রে সিডনি লোপেজ এভাবে অবিস্মরণীয়, এবারের ওয়ার্ল্ড কাপে সো ফার দ্য বেস্ট গোল করে ফেলবে, সেটা কেউ ভাবে নাই। দ্বিতীয় গোল করা সিডনি লোপেজ যখন ফ্রি কিক পেল কেপ ভার্দে, আরও একবার আর্জেন্টিনার গোলবার কাঁপিয়ে দেবে, কোনো মতে স্লাইড করে সেই গোলটা বাঁচানোর চেষ্টা করবেন এমি মার্টিনেজ, সেটাও কেউ ভাবে নাই। এটাই ছিল কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে তারা শুরু করেছিল তাদের রূপকথার অভিযান, এবং সেই অভিযানটা শেষ হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। স্পেন আর্জেন্টিনার আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক কেপ ভার্দের মিশনটাও যেন ঠিক সেই ব্যাপারটা মাথায় রেখে শুরু হয়েছিল। খেয়াল করে দেখবেন সেই ম্যাচে বোঝিনিয়া, যাকে নিয়ে আলোচনা,
আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে ছাপিয়ে মেসি ভার্সেস ভজিনিয়ার যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনাটা যেন প্রমাণ করার জন্য নিজেকে যেন লিওনেল মেসির সাথে কম্পেয়ার করা হচ্ছে সে জায়গায় অসম্মানিত বোধ না করে তার দেশ, তার জাতি, তার ফ্যানরা যেই কম্পেয়ারটা করছে সেটা যেন সঠিক প্রমাণিত হয়, সেই চেষ্টা, সেই মন্ত্র, সেই প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছিলেন ভজিনিয়া। স্পেনের বিপক্ষে 7 বার সেভ করেছিলেন, আর্জেন্টিনার বিপক্ষে সেই রেকর্ডটাকে আরো বাড়িয়ে দিলেন 8 বার। খেয়াল করে দেখবেন যে তার যে প্রচেষ্টা, যেভাবে তিনি 1-1-এ লিওনেল মেসিকে ব্যর্থ করেছেন, লিওনেল মেসির ফ্রি কিক আটকেছেন, 1-1-এ কিছু সময় এমন কিছু চান্সেস ক্রিয়েট হয়েছিল যেই জটলাগুলো থেকে তিনি বল ক্লিয়ার করেছেন, কখনো ডিপেন্ড করেন নাই। অনেকটা যেটা এমি মার্টিনেজকে করতে হয়েছিল, যে তার আসলে ডিফেন্সিভ লাইন আপের অন্য ফুটবলারদের পারফরমেন্সটা কি তাদের উপরে, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এই মুহূর্তে এই পৃথিবীর সবচেয়ে বেশি ফলোয়ার সমৃদ্ধ গোলকিপার ভজিনিয়া, অথচ আসর শুরুর আগে তাকে কেউ চিনত না। আসর শুরুর আগে যেই মানুষটা টুইটেড হতেন যে 40 বছর বয়সের বুড়ো, সেই তিনি আর মেসি যখন মুখোমুখি হলেন, তারা দুজন মিলে একটা অসাধারণ রেকর্ড করলেন। পৃথিবীর ইতিহাসে গোলদাতা এবং গোলকিপার, যেহেতু লিওনেল মেসি প্রথম গোলটা করেছিল, দুজনের বয়স যোগ করলে দাঁড়ায় 79। গোলদাতা এবং গোলকিপারের এই যে যুগলবন্দি, যদিও গোলটা রিসিভ করেছিলেন ভজিনিয়া, কিন্তু মেসির সাথে এই যে যুগলবন্দি, এই যে রেকর্ডে নাম উঠানো, 40 আর 39-এর খেলায় কখনো গোল খেয়েছেন, কখনো গোল আটকেছেন, এই যে হিসাব নিকাশ, সেটাকে আসলে কি বলতে হয়, রূপকথা। সিন্ড্রেলার নতুন রূপকথা লিখে শেষ করেছে এবারের বিশ্বকাপ অভিযান আমার কাছে মনে হয় কেপ ভার্দে। But the way they played, the way they executed, the way they take the exam of the Argentine defense lineup and their attacking lineup, অবিশ্বাস্য ছিল। তারা যে এবারের বিশ্বকাপে অপরাজিত থেকে গ্রুপ পর্ব টপকে পরের রাউন্ডে যায় নাই, উরুগুয়েকে আটকে দেয়া, সৌদি আরবকে আটকে দেয়া, স্পেনের বিপক্ষে ড্র করা, কোনোটা যে ফ্লুক ছিল না। আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের পারফরমেন্স, কেপ ভার্দের ডমিনেশন, কেপ ভার্দের আলটিমেট প্রপার ফিনিশার না থাকার অভাবের কারণে শেষ পর্যন্ত ম্যাচটা জিততে না পারা প্রমাণ করেছে নাথিং ওয়াজ ফ্লুক। আর্জেন্টিনা জিতেছে, মন জয় করে নিয়েছে কেপ ভার্দে। 6 লাখ জনসংখ্যার যেই দেশটার 2 বছর আগের ফিফা র্যাঙ্কিং ছিল 182, সেই তারা শেষ পর্যন্ত বিশ্বকাপেও কোয়ালিফাই করে। ঠিক একই সময় আমার বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 152। ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে, গোল সেট করলে, সেই গোলের জন্য, গোল অ্যাচিভের জন্য প্রপার সেট আপ থাকলে কত দূর যাওয়া যায়, পুরো বিশ্বের মানুষের মন জয় করে নেওয়া যায়। পুরো বিশ্বের যারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছে সবাইকে বাধ্য করা যায় যে আর্জেন্টিনার বিপক্ষে আমাদের ম্যাচটাই হবে টেলিভিশনে দেখা, অনলাইনে দেখা, সব মিলিয়ে দেখা সবচেয়ে হাইয়েস্ট ভিউ ম্যাচ। সেটা প্রমাণ করেছে কেপ ভার্দে। হ্যাটস অফ টু দেম।